আজকে আমরা সূচকের 4.1 এর সমাধানের যে অঙ্কগুলো আছে 17 থেকে 20 পর্যন্ত সেগুলো আজকে আমরা করব। তাহলে এখানে 17 নম্বর অঙ্কটা আছে, দেখো যে 4x তারপর কত 8, এটা আমাকে সমাধান করতে হবে। দেখো বা এই 4 কে যদি আমরা ভাঙাই 2 তার উপর কত স্কয়ার, এখানে কত x সমান কত 8। আচ্ছা এই 8 কে আমরা কি ভাঙাতে পারি যে 2 পাওয়ার কত 3 লেখা যায়, বা এবার 2 পাওয়ার তাহলে 2x সমান কত 2 পাওয়ার কত 3, তাহলে এই 2 আর এই 2 উঠে যাবে, তাহলে বা 2x সমান কত 3, তাহলে বা x সমান কত 3 বাই কত 2। এটাই কিন্তু আমাদের অ্যানসার। কত সহজ। 18 নম্বর কি আছে 2 পাওয়ার 2x প্লাস কত 1 সমান কত 128, তাহলে বা 2 পাওয়ার x প্লাস কত 1। এই যে 128 আছে, কতটা 2 গুণ করলে আমাদের 128 হয়। দেখো 128 যদি আমরা মেলটাম করি তাহলে 6 দুগুণে কত 12, 4 দুগুণে কত 8, আবার 2 দিই 32 দুগুণে 64, আবার 2 16 দুগুণে কত 32, আবার 2 8 দুগুণে 16, আবার 2 4 দুগুণে 8, আবার 2 2, তাহলে 1 2 3 4 5 6 7। তার মানে কি 2 পাওয়ার যদি 7 হয় মানে 2 হলো 7টা 2 যদি আমরা পরপর গুণ করি তাহলে আমরা পাবো কত 128, অর্থাৎ 2 পাওয়ার কত 7। কারণ কি হবে যে a2 আর a2 কি উঠে যাবে, তাহলে পা 2x প্লাস 1 সমান কত 7, তাহলে পা 2x সমান কত 7 মাইনাস কত 1, তাহলে পা 2x সমান কত 6, তাহলে পা x সমান কত 6 বাই কত 2, অতএব x সমান কত 3। এটাই কিন্তু আমাদের অ্যানসার। তাহলে এখানে কি করলাম আমরা, এখানে এই যে 128 আছে আমাদের ডান পাশে 128, এই 128 কে আমরা কি মেলটাম করলাম, করার পরে দেখলাম যে আমাদের 2 কয়টা 2 হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা 2 যদি আমরা পরপর গুণ করি তাহলে হয় কত 128, তাহলে 2 পাওয়ার কত 7। a2 আর a2 কিন্তু উঠে যাবে, উঠে গেলে কি থাকবে আমাদের এখানে যে 2x প্লাস কত 1 ইকুয়াল কত 7, তাহলে 2x প্লাস 1 আমাদের যদি ডান পাশে থাকে তাহলে কি হবে -1, তাহলে 7 এর মধ্যে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে 6, তাহলে x সমান কত 6 বাই 2, অতএব x সমান কত 3। এটাই কিন্তু আমাদের 18 নম্বরের অ্যানসার। 19 নাম্বার কি আছে √3, তার পাওয়ার আছে কত x প্লাস কত 1 সমান √3 তার পাওয়ার আছে কত 2x মাইনাস কত 1, তাহলে বা এখানে দেখো √3, তাহলে শুধু রুটের মান আমরা জানি কত হাফ, তাহলে 3 তার মান কত হাফ, ভাগ এখানে কত x প্লাস কত 1 সমান এখানে 3 পাওয়ার 1 বাই কত 3, তার পাওয়ার কত 2x মাইনাস কত 1। তাহলে এই হাফটাও কিন্তু আমাদের পাওয়ার, এটাও কিন্তু আমাদের পাওয়ার। তাহলে হাফের সাথে যদি আমরা x প্লাস 1 যদি আমরা গুণ করি তাহলে কি x প্লাস 1টা উপরে যাবে, 2 আসবে কি নিচে, তাহলে বা 3x প্লাস 1 ডিভাইডেড কত 2 সমান 3, এখানে 2x মাইনাস কত 1 ডিভাইডেড কত 3, তাহলে এই 3 আর এই 3 কি উঠে যাবে, যাওয়ার পরে আমাদের এখানে থাকবে কি তাহলে যে x প্লাস 1 ডিভাইডেড 2 সমান 2x মাইনাস 1 ডিভাইডেড কত 3। এখন আমরা কি করবো আর গুণ করবো, অর্থাৎ এই 2 দিয়ে আমরা এটাকে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4x মাইনাস 2 সমান 3x মাইনাস কত 3, তাহলে বা 4x x টা আমরা বাম পাশে নেব, তাহলে মাইনাস 3x সমান মাইনাস 3, এই মাইনাস 2 এর পাশে গেলে কি হবে প্লাস 2, তাহলে বা 4x এর মধ্যে থেকে যদি আমরা 3x যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো x সমান তাহলে মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 1, তাহলে আমাদের এখানে x এর মান আসছে কত -1, তাহলে x এর মান 3 প্লাস 3, তাহলে এখানে হবে কি প্লাস 3, তাহলে এখানে আসবে কত x এর মান আসবে কত 5। তাহলে আমাদের 19 নম্বর অঙ্কটা আমরা x এর মান পেলাম কত 5। এখন কত আমাদের 20 নম্বর যে অঙ্কটা আছে, এখন 20
20 নাম্বার কি আছে 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 মাইনাস কত x সমান কত 3 তাহলে বা 2 পাওয়ার x প্লাস 2 পাওয়ার 1 ইনটু 2 পাওয়ার কত মাইনাস x সমান কত 3 তাহলে বা 2 পাওয়ার x প্লাস 2 ইনটু তাহলে এখানে পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সেটা কি হবে ভাগ হবে তাহলে 1 ডিভাইডেড কত 2 টু দি পাওয়ার কত x সমান কত 3 তাহলে বা 2 পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড কত 2 পাওয়ার x সমান কত 3 বা এটা আমাদের লসাগু কি হবে 2 টু দি পাওয়ার কত x তাহলে এখানে 2x তার কি হোল স্কয়ার প্লাস এটা থেকে ভাগ পেলে 1 তাহলে 2 কে 2 সমান কত 3 তাহলে বা 2 টু দি পাওয়ার x তার কি স্কয়ার প্লাস কত 2 সমান কত 3 ইনটু 2 টু দি পাওয়ার কত x বা 2 টু দি পাওয়ার x তার কি হোল স্কয়ার এটা যদি আমরা এই পাশে নিই মাইনাস 3 ইনটু 2 টু দি পাওয়ার x প্লাস কত 2 সমান কত 0 আচ্ছা আমরা এই 2 টু দি পাওয়ার x এটা সমান যদি আমরা ধরে নেই যে আমরা a বা b আমরা ধরে নিতে পারি তাহলে এটা সমান যদি আমরা a ধরি তাহলে কি আসে যে a এর উপরে a স্কয়ার মাইনাস 3a প্লাস কত 2 ইকুয়াল টু কত 0 তাহলে এখানে আমরা ডান পাশে লিখে দেব যে ধরি কি যে 2 টু দি পাওয়ার x সমান কত a এখন দেখো এটাকে আমরা কি মিডল টার্ম করতে পারি না মিডল টার্ম বা a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস কত 2 সমান কত 0 তাহলে বা a কমন হলে a মাইনাস কত 2 মাইনাস 1 কমন হলে a মাইনাস কত 2 ইকুয়াল টু কত 0 তাহলে বা a মাইনাস 2 একটা a মাইনাস কত 1 একটা সমান কত 0 অর্থাৎ এখানে কি আসছে a মাইনাস 2 সমান কত 0 অতএব a সমান কত 2 কিন্তু আমাদের a এর মান কত আছে 2 টু দি পাওয়ার x তাহলে এখানে মান বসাবো 2 পাওয়ার x সমান কত 2 তাহলে এখানে 2 পাওয়ার নাই তার মানে কি আছে 1 তাহলে a2 আর a2 যদি উঠে যায় বা এখানে আমরা যদি আমরা এটা লিখি x এর পাওয়ার সরি আচ্ছা 2 যদি আমাদের উঠে যায় তাহলে এখানে কি হবে 1 অতএব x সমান কি হবে 1 হবে আর একটা আছে কি এখানে যে a 1 সমান কত 0 অতএব a সমান কত 1 তাহলে এর মান বসাবো আমরা কত 2x সমান কত 1 তাহলে বা 2x সমান 2 পাওয়ার কত 0 দিতে হবে এখানে কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় কত 1 তাহলে অতএব x সমান কি হবে এখানে 0 অর্থাৎ আমাদের অ্যানসার আসতেছে কি x সমান একটা 0 আর একটা কত 1 এটাই কিন্তু আমাদের অ্যানসার তাহলে এখানে আমরা লিখে দেব সাইডে যে a এর মান বসাইয়া a এর মান বসাই এই কথাটা আমরা কি লিখে দেব বসাই ঠিক আছে তাহলে ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে পরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো নিয়ে